পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪০০-র বেশি মেশিন দিয়ে নিয়ম না মেনে ভাঙা হচ্ছে পাথর। ২ কিলোমিটার এলাকা জুড়ে বেশিরভাগ মেশিন মানুষের ঘরবাড়ি ও ফসলের ক্ষেতের পাশে বসানো হয়েছে। এতে শব্দ দূষণের পাশাপাশি বায়ু দূষণে ক্ষতি হচ্ছে প্রকৃতি ও জনস্বাস্থ্যের। কৃত্রিম মেঘাচ্ছন্ন পরিবেশ, কোনো কারখানার ধোঁয়া বা শীতের ঘন কুয়াশা নয়। নিয়ম না মেনে মেশিন দিয়ে পাথর ভাঙার কারণে সৃষ্ট ধূলিকণায় এভাবেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা এলাকা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় ৪০০-র বেশি মেশিন দিয়ে চলে পাথর ভাঙার কাজ। পানি ব্যবহারের নির্দেশনা থাকলেও সে নিয়মকেও মানছে না। এতে বায়ু দূষণ বাড়ছে। আমার মা অসুস্থ ছিল, আমার মা মারা গেছে, হাইপাই ছিল, মারা গেছে। আমার বাবা অসুস্থ ছিল, অসুস্থ হাতে আমি কাম করছি। আমার শরীরের সমস্যা, মনে করেন যে হাঁটুয়ার ব্যথা, মনে করেন যে মাথা ঘুরে চক্কর দেয়, এছাড়া শ্বাস প্রশ্বাসের ক্ষতি হয়। ধুলার কারণে ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে। প্রশাসনের সাথে আলোচনা করেও এই সংকটের সমাধান মিলছে না। প্রত্যেকটি বাড়িতে ধুলার কারণে ধুলার স্তূপ পড়েছে, গাছের ফল ধরে না, গাছের ফলের মুকুল নষ্ট হয়ে যায়। আমরা একাধিকবার প্রশাসন সহ এটা নিয়ে আলোচনা করেছি। আসলে আলোচনা পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা থাকে। পাথর ভাঙার সময় পানি ব্যবহার করা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। স্থলবন্দর কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মহোদয় উনি এসেছিলেন এবং স্যারের নেতৃত্বে স্টোন ক্র্যাশিং যারা করে এই মালিক শ্রমিকদের নিয়ে আমরা একটা মিটিংও করেছিলাম। সেই মিটিংয়ে তাদের মোটিভেশন করা হয়েছে এবং এই সতর্কও করা হয়েছে যে তারা ওই যে স্টোন ক্র্যাশিংয়ের মধ্যে যদি পানি ইউজ না করে, যার ফলে পরিবেশের ক্ষতি হয়, তাহলে পরবর্তীকালে জেল এবং জরিমানা দেওয়া হতে পারে। পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় বাংলাবান্ধায় নিরাপদ স্টোন ক্রাশিং জোন করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।